নমস্কার, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আজকে আমাদের আনন্দের দিন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আজকে জন্মদিন। তার জন্মদিনে আজকে তাকে আমরা হ্যাপি বার্থডে জানাবো এবং তার জন্মদিনের সবসময় শুভেচ্ছা অভিনন্দন আমরা বলেই থাকি এবং আজকের দিনেই বলবো যে তিনি সুস্থ থাকুক এবং তার শরীর যেন সবসময় ভালো যায় এবং রাজনীতিতে তার যেন আরও শ্রীবৃদ্ধি হয়, এটা আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। তবে দুই একটা কথা না বললেই হয় না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনই তার জন্ম হয়েছিলেন। তিনি এমন একজন মহিলা নেত্রী, তিনি গোটা ভারতবর্ষে শুধু না সারা বিশ্বে তার নাম আজকে ছড়িয়ে গেছেন। তার কারণ সারা বিশ্ব জুড়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উন্নয়নের কাণ্ডারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিগত দিনে লড়াই করে সিপিএম হারমাতদের সঙ্গে প্রচুরভাবে লড়াই করে তিনি 7 বারের সাংসদ হয়েছেন, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এবং 3 বারের পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীর রানিং আমল আছেন। এবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এর সৈনিক হিসাবে বলবো এবং আল্লাহর কাছে দোয়া করব, ভগবানের কাছে প্রার্থনা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আবার 4র্থবারের জন্য ভালো সংখ্যক বিধায়ক নিয়ে তিনি আবার সংখ্যাগরিষ্ঠ নিয়ে এককভাবে তিনি আবার রাজ্যে আসছেন। এরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই সংগ্রাম আন্দোলন যেভাবে চালিয়ে গেছেন বিগত দিনে এবং আগামী দিন মানুষের জন্য যে ভালো করে যাচ্ছেন, সেটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরেকবার ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। তিনি যিনি সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন ভালোভাবে যায়, এটাই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করব। আরও বলবো মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের জন্য শুধু না, তিনি মানুষের জন্য, ছাত্রের জন্য, যুবর জন্য, কৃষকদের জন্য, মহিলাদের জন্য তিনি আজকে লড়াই করে আজকে বাংলার 10 কোটি মানুষকে বুকে আগলে রেখেছেন। তিনি তো 4র্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী হবেন, এটা আমরা সবসময় আশা রাখি। শুধু মুখ্যমন্ত্রী হলে তিনি থেমে থাকবেন না, আর আমরাও সেটা চাই না। আমরা চাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 2029 সালে আগেই তিনি ভারতবর্ষের পরিচালক এবং কর্ণধার প্রধানমন্ত্রী হিসাবে তিনি কাজ করবেন, এই আশা রেখে আজকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।